এখন তো মায়েরা বলছিলেন, ভালোই লাগছিল, কেন কোনো মায়ের পেটেই তো জন্মগ্রহণ করে আমি ঠাকুরকে পেয়েছি, সেই জন্যে মায়ের স্থান হচ্ছে ভগবানের পরেই মায়ের স্থান। ধরো আমরা ইষ্টভৃতি করি, এই মন্ত্রটা কিন্তু ছিল না। ইষ্টভৃতি মানে গুরুকে খাইয়ে তবে জলগ্রহণ করতে হয়, তাই তো? অতি প্রত্যুষে কর্মারম্ভে, কর্মারম্ভটা ছিল না, ইষ্টভৃতির মন্ত্রটা এটা ছিল না, ঠাকুরের মনোভূত হচ্ছিল না। ঠাকুর শ্রী শ্রী বরদাকে বললেন, এই ইষ্টভৃতির মন্ত্রটা আমার ঠিক মনোভূত হচ্ছে না। শ্রী শ্রী বরদা পূজ্যবা দাদাকে বললেন, আজকে যে ইষ্টভৃতি করি আমরা, এটা পূজ্যবাদ শ্রী শ্রী দাদার রচিত, বর্তমান আচার্যদেবের বাবার রচিত। তোমার দয়ায় লভিছি জনম সকলই পেয়েছেন। তাহলে আর কারো দয়ায় নয়, আমি ঠাকুরের দয়ায় জন্ম লাভ করেছি। তাহলে যার দয়ায় জন্ম লাভ করি, যার করুণা, যার দয়ার জন্ম লাভ করি, তাহলে সে জীবনটা তো তারই। এই জীবনের তো দেয়া একজনই মালিক, যে দুনিয়ার মালিক, সে তো আমার জীবনের, তিনিই তো মালিক, আর তো কেউ মালিক। সেজন্যে তার শিশুরণে জন্মাবধি আমি আশ্রয় পেয়েছি। কেন আমার বাবাকে বিধান নেয় জবাব দিয়েছ 14 বছর বয়সে, যে ছেলে বেশি দিন বাঁচবে না বলে। আমার বাবার কাকা পাবনা থেকে দীক্ষা নিয়ে এসেছিলেন, আমার অরিজিনাল বাড়ি বর্ধমান, আমাকে বর্তমানে আচার্যদেবের ঠাকুরদা আমাকে নদিয়া কৃষ্ণনগরে নিয়ে এসে পাঠিয়েছিলেন, তাই আমি কৃষ্ণনগরে থাকি 72 সালের জানুয়ারি থেকে। তাহলে জন্মস্থান এখানে নয়। আর তার সেবায় আমাকে নিযুক্ত করেছে, আমাকে আমার পদ্মপুরুষের সৌভাগ্য, তার সেবা করার সুযোগ পেয়েছি। যার দয়ায় জন্ম লাভ করেছি, তার সেবার যে সুযোগ পাওয়া, সেটা আরো তো সৌভাগ্যের ব্যাপার, তাই না? আমার কাজ তো কিছু নেই, তাকে ভালোবাসা, তার কথা শুনে চলা, আর সবাই যাতে চলে তাই করা। তাই বললেন যে তুমি হয়ে ওঠো, তাহলে তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ হয়ে উঠবে। তাহলে আমাকে প্রথম হতে হবে। আমি যদি কথাগুলো আপনাদেরকে বলি, আমার চরিত্রের মধ্যে তার রূপায়িত না হয়, আমি যদি ঠাকুরের না হতে পারি, তাহলে কি আমার বলাটা ঠিক হবে? আমার সৌভাগ্য, বর্তমান আচার্যদেবের ঠাকুরদার সময় থেকে আজও তার নাতির কাছে থাকি। অলরেডি আমাকে খবর পাঠিয়েছেন, জয়দা কি করছে, জয়দাকে বল চলে আসতে। অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ওকে বুকিং করতে হয়, কত কি করতে হয়, তবে তাই না? আমার তা অতটা করতে হয়, কারণ তার হচ্ছে ঐকান্তিক ভালোবাসা। আমি কতটুকু ভালোবাসছি ছিলেন, তিনি আমাকে খুব ভালোবাসেন। এই যে জীবনের প্রাপ্তি, এত কথায় ভাষায় প্রকাশ করা যাবে না, বলা যাবে না। ওই যে প্রাণ বোঝে মন কখনো নয়, বলতে পারবো না। ভালোবাসার কি জিনিস, তাদের ভালোবাসা কি জিনিসের বলা সম্ভব না। নাহলে বলেন আমাদেরকে কত, আপনাদেরকে যাবেন কত বুকিং, হ্যান ত্যান 12-17 করতে হবে। আমার বলে আমার কাছেই থাকুন, মাঝে মাঝে গিয়ে দেখে আসবেন। কতক্ষণই ভালোবাসলে বুঝতে পারছেন এ কথা বলেন। আমার বয়স কিন্তু 85। আমার সৌভাগ্য জন্মে থেকে শিষ্যা করেছি জন্মাশ্রিত, এবং তার বর্তমান আচার্যদেবের ঠাকুরদের কাছেই থাকতাম 70 সাল থেকে 95 সাল পর্যন্ত, 96 সাল পর্যন্ত, 26 বছর। আমাকে যেটুকু দেখছেন তিনি তৈরি করেছেন। নাম করতে বসলে ঘুম পাতো, শ্রী বরদা বলে নাম করতে বসিস, এমন আগে বসি ঘুম পেয়ে যায়। তার কাছে কপটতা রাখলে হবে না,
অকপট হয়ে বলতো, 5-10 মিনিট বসবি, বুঝলি তো। তার পিছন পিছন আসছি। প্রথম অবস্থায় খাওয়া দাওয়া ঠিক ছিল না, খুব অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, জুটলে খাওয়া যায়, প্রেশার খুব ডাউন হয়ে গেছিল, লো হয়ে গেছিল। তো বাড়ি থেকে বেরিয়েছি, তার পেছন পিছন আসছি, মাথাটা খুব ঘুরছে, আমার আগে মাথাটা খুব ঘুরছে। পিছনে ডাক্তার ছিল প্রশান্ত বোরা, পাঁচটা দেখি বললেন আগে প্রেশারটা খুব লো, বলে যা ঘরে থাকবি, ঘরে থেকেই প্রার্থনা করি। রাঙামাকে বললেন জ্যোতিকে ঘরে খাবার পাঠিয়ে। তাহলে কতখানি ভালোবাসা এই জীবনে পেয়েছি বুঝতে পারছি। আর তার নাতি বললেন কি, রবিদা আপনি আমার কাছে থাকেন, মাঝে মাঝে গিয়ে দেখে আসবেন। এগুলো তো ভাষায় ব্যক্ত প্রকাশ করে যাবে। ভালোবাসাটা আপনাদের বলে বোঝাতে পারবে। ঠাকুরের হয়ে আর আমার কিছু বলার, ঠাকুর যদি ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অলসো ফর আদার্স। আমি সবাই চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই ঠাকুরের, এটাই আমার